গাড়িটা টাঙ্গাইল থেকে ডাইরেক্ট আসতেছে গাড়িটা আসার পরে যদুপুর ক্রসিং করার পরে সুন্দর আমি দেখছি ড্রাইভার নিজে খুব ভালো গাড়ি চালায়া যাচ্ছে, কিন্তু হঠাৎ করে হাফ কিলো যাওয়ার পরেই বিপক একটা শব্দ হয়েছে। এমন শব্দ মনে করেন যেমন যুদ্ধের টাইমে যেমন শব্দ হয় না, এমন শব্দ হয়েছে। কিন্তু আইসা দিয়ে দুটো গাড়ি মুখোমুখি হয়েছে। কিন্তু যদি টাঙ্গাইলে যদি যাত্রী থাকতো তাহলে একটা যাত্রীও আপনারা বাঁচাইতে পারলেন নিলে। মনে করেন দেখেন অবস্থা গাড়ির কি অবস্থা, গাড়িটা কিন্তু খুব সুন্দর চালাই আসছে টাঙ্গাইল, আমি নিজে দেখছি টাঙ্গাইল কিন্তু খুব সুন্দর চালাই আসছে ড্রাইভারে। কিন্তু এমন অ্যাক্সিডেন্ট এটা তদন্তের মাধ্যমে দেখতে হবে এটা কোনো সমস্যা আছে কিনা বা রেল কর্তৃপক্ষের কোনো সমস্যা আছে কিনা এটা আপনাদের দেখতে হবে বিবেচনা করে। কিন্তু এতগুলি যাত্রী যে মেরে ফেলাইতো এটা রিস্ক কে নিবে বলেন? আজকে সকাল 11:15টার দিকে আমি শব্দ পাইয়া এখানে আসছি, আসলে দেখলাম যে দুইটা ট্রেন মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়েছে। একটি ঢাকা থেকে ছেড়ে আসা ডিজেলবাহী মালগাড়ি, আরেকটি জয়দেবপুর থেকে ছেড়ে আসা আন্তনগর খালি ট্রেনটি, এবং আন্তনগর ট্রেনটি খালি ছিল, কোনো প্যাসেঞ্জার ছিল না। তো দুইটা ট্রেন মুখোমুখি হয়ে গেছে এখানে। আসার পর দেখলাম যে দুজন গার্ড যারা চালায়, যারা চালক, ওরা আহত অবস্থায় পড়ে আছে। তখন আমি এলাকার লোকজন নিয়ে তাদেরকে আমি উদ্ধার করে দুজনকে আমি মেডিকেলে পাঠাইছি। তারা মাথা ফেটে গেছে, আহত হয়েছে। আর তারপরে এই ট্রেনটি অবস্থায় আছে, এখানে ট্রেন থেকে ডিজেল পড়তেছে, উৎসুক জনতা আইসা পড়ছে। তখন আমি আবার লোকজন নিয়ে এদেরকে একটু সরাই দিলাম যাতে ট্রেনে কোনো অ্যাক্সিডেন্ট না করে, কেউ যেখানে আগুন টাগুন না ধরে যায় সেই চেষ্টা করছিলাম। তারপর ফায়ার সার্ভিস আসছে, পুলিশ আসছে, তারা এখন উদ্ধার কাজ চলতেছে। আজকে সকাল আনুমানিক 11:15টার দিকে খবর পাই যে এই আপনার জয়দেবপুর থেকে দেরাসমে যাওয়ার যে রেল লাইন, এখানে দুইটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। একটি আপনার তেলবাহী লরি এবং আরেকটি যাত্রীবাহী ট্রেন, তবে সেটাতে কোনো যাত্রী ছিল না, ফাঁকা ট্রেন ছিল। সেটি হয়তো ঢাকার দিকে যাচ্ছিল যাত্রী পরিবহনের জন্য। তো জয়দেবপুর থেকে দক্ষিণ দিকে কিছু দূরে দক্ষিণ দিকে একটি জায়গায় মুখোমুখি সংঘর্ষ ঘটে। আর এই সংঘর্ষের ঘটনায় যে দুইটি তেলবাহী লরির যে ট্রেন, সেটির ড্রাইভার এবং যাত্রীবাহী ট্রেনের যে ড্রাইভার, এই দুই ড্রাইভার সহ সর্বমোট 4 জন আহত আছে, তবে কেউ মারা যায়নি। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছিল এবং তারা আশঙ্কামুক্ত আছে বলে জানতে পেরেছি। ডিউটি চলাকালীন সময় এই সময় একটা শব্দ পাই, বিশাল শব্দ পাই। আমি দ্রুত চলে আসি, আমার সাথে আরও ফোর্স ছিল, আমাদের রেলওয়ে পুলিশ যারা ছিল সবাইকে নিয়ে আসি। কিছু এলাকার লোকজনের সহায়তা করে, তাদের সহযোগিতা 3 জন লোককে হাসপাতালে পাঠাই এবং লোকজনকে সরানোর চেষ্টা করি। ট্রেনটা আমাদের স্টেশনে থামে নেয় আর কি, ডাইরেক্ট চলে আসছে। এটা প্রতিদিন থামে, আজকে টুবিস নাই আর কি, ওইখানে টুবিস আজকে ছিল না, ডাইরেক্ট চলে আসছে। এই ট্রেনটা থামানো ছিল এখানে, এই জন্য আল্লাহ অনেকটা রহমত করছে আর কি, তাহলে তো আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতো আর কি। না, ওইটা আজকে থামে নাই, প্রতিদিনই থামে, কিন্তু আজকে বন্ধের দিন থেকে ওখানে থামে নাই। টাঙ্গাইল কমিউটার যেটা ডাইরেক্ট লাইন দেওয়া ছিল, ডাইরেক্ট চলে এসে যে এটা দাঁড়ানো ছিল এখানে, আর ওইটা ওখান থেকে ওই লাইনে ঢুকিয়ে পরে এই লাইনে ঢুকছে আর কি, এই পয়েন্টটা এসে আর কি। যে তেলবাহী ট্রেন এবং টাঙ্গাইল কমিউটার ট্রেনের মুখোমুখি সংঘর্ষে এখানে মুখোমুখি সংঘর্ষ হওয়ার ফলশ্রুতিতে কিছু লোক আহত হয়েছে। এই সংবাদের প্রেক্ষিতে আমরা এখানে এসে আমরা যেটা জানতে পারলাম যে দুই ট্রেনেরই চালক এবং সহকারী চালক, মোট 4 জনের কথা এই পর্যন্ত জানতে পেরেছি, যারা যে হাসপাতালে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে ভর্তি আছে। ছুটে এসেছি, আমাদের যে সদর মেট্রো থানা সহ আমাদের জিএমপি পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে, যেখানে পরবর্তী কোনো নাশকতা বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে না পারে। এবং আমাদের সহায়তায় এখানে যারা সংঘর্ষে আহত, ইতিমধ্যে আমরা 4 জনের কথা শুনতে পেরেছি। 4 জনকে আমরা হাসপাতালে ভর্তি করেছি এবং হাসপাতালে আমরা পুলিশ টিম মোতায়েন করেছি। সংবাদ পাই যে জয়দেবপুর ফায়ার একটু দক্ষিণে দুটি ট্রেন মুখোমুখি সংঘর্ষ। আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে দ্রুত আমাদের দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে হাজির হই। আমরা এসে দেখি যে টাঙ্গাইল কম্পিউটার এবং একটি তেলবাহী ট্রেন মুখোমুখি সংঘর্ষ। এই টাঙ্গাইল কম্পিউটারের যে ড্রাইভার এবং হেল্পার এবং ওই গাড়ির যে হেল্পার ছিল তারাই আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে জনগণের সহায়তায় আমরা উদ্ধার করে আমরা এই তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আপনারা জানেন যে আমাদের যে 4টি টিম এখানে আছে, এই 4টি ইউনিটই আমাদের যে সমস্ত জনবল উদ্ধার টিম আছে, আমরা প্রত্যেকটা বগিতে আমরা সার্চ অব্যাহত রেখেছি। এখানে যে আরও কোনো লোক আটকা আছে কিনা, কোনো লোক আরও নিহত আছে কিনা আমরা সার্চ করতেছি। আমাদের এই সার্চ কার্যক্রম এখনও চলমান আছে। এ ব্যাপারে আমাদের যেহেতু ইউনিট আছে, আমরা পদক্ষেপে আছে। তবে আপনাদের মাধ্যমে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যাতে ওইখানে যেখানে তেলের একটা ফাংশন, এখানে যাতে উৎসুক জনতা না থাকে। আমরা পুলিশকে রিকোয়েস্ট করছি, আপনাদের মাধ্যমে সবাইকে রিকোয়েস্ট করছি যে আপনারা একটু নিরাপদ দূরত্ব অবস্থান করেন সবাই। যে যদি কেউ ভুলবশত ওখানে বিড়ি-সিগারেট খেয়ে আগুন ফেলিয়ে দেয়, আগুন ধরার সম্ভাবনা আছে। তবে সকলে আপনাদের মাধ্যমে আমি সবাই অনুরোধ করি যে আপনারা যারা উৎসুক জনতা আছেন একটু দূরত্ব বজায় রাখেন সবাই। আমরা ফায়ার সার্ভিসের সহায়তা তেলটা বের করে নিরাপদে অন্য জায়গায় রাখার ব্যবস্থা করছি।
যাতে আর এখান থেকে লোকজন সব সরিয়ে দিচ্ছি যাতে কোনো অগ্নিকাণ্ডের কোনো যেন মানে ইয়ে না থাকে, কোনো রকমের যাতে এরকম ব্যবস্থা না হয় আমরা সেইভাবে চেষ্টা করছি। আর ফায়ার সার্ভিস এখানে তারা সতর্ক আছে, যদি দুর্ঘটনা এরকম কোনো আল্লাহ না করে হয় ব্যবস্থা নেওয়া যাবে। আপাতত আমরা লোকজন সরিয়ে এই তেলটি এই বগি থেকে অন্যত্র স্থানান্তর করা যায় কিনা সেই প্রচেষ্টা করছি। আর রেল লাইনের উদ্ধারকারী ট্রেন চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। আমাদের অল্প একটু অংশ ক্লিয়ার করলেই আসলে লাইনটি ক্লিয়ার হয়ে যাবে। আপনারা দেখেছেন যে একদম দুটি লাইনের মাঝখানে একটি বগি শুধু সরানো দরকার। একটি বগি সরানো হয়ে গেলে আসলে রেল চলাচলটা স্বাভাবিক হয়ে যাবে। পরে আমরা বাকি অন্য বগিতে অন্য লাইনে যে বগিগুলো আছে এগুলোকে আমরা স্থানান্তর করে দিতে পারবো।